তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা চ্যানেলের বেড ইন্ডেক্স বের করব। তো এর জন্য আমাদের চ্যানেল নিয়ে নিয়েছি, রিভার চ্যানেলটা, এবং তার আন্ডারে যেই স্যান্ডবারগুলো আছে সেই স্যান্ডবারগুলো আমরা এখানে তুলে নিয়েছি। তো আমরা একটা পেপার থেকে একটা ফর্মুলা ইউজ করব। আমি এই কাজের জন্য একটা পেপারের এই ফর্মুলাটা ইউজ করেছি, আরও অন্যভাবেও করা যায়। তো আমরা এই ফর্মুলা ইউজ করে করবো এখানে। তো এখানে এলএস বলতে হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সেকেন্ডারি চ্যানেল, একটা চ্যানেলের যে সেকেন্ডারি রিভারগুলো আছে সেগুলোর যে লেন্থ সেগুলো, এবং এলএম বলতে দ্য লেন্থ অফ দ্য মেইন চ্যানেল, মেইন চ্যানেলের যে লেন্থ সেটা। তো আমরা এই ফর্মুলা ইউজ করেই করে নেবো এখানে। তো এর জন্য আমাদের এখানে ক্যাটালগে চলে যাব, গিয়ে আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে আমরা একটা শেপ ফাইল ক্রিয়েট করে নেবো। নিউয়ে গিয়ে শেপ ফাইল, সেখান থেকে আমরা নেমের এখানে দিয়ে দেবো ফার্স্ট হচ্ছে LM, অর্থাৎ আমাদের যে মেইন চ্যানেল সেটা ক্রিয়েট করে নেব। দেন এখানে টাইপ হচ্ছে পলিলাইন, আর এখানে আমাদের সবসময় প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করে নিতে হবে। এরপরে এখানে গিয়ে আবার একটা করে নিচ্ছি LS, এখানে গিয়েও আমরা নেমে লিখে দিচ্ছি LS, ফিচার্স টাইপ হচ্ছে পলিলাইন, আর এখানে গিয়ে হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এরপর এখানে LM এর এডিট চালু করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথমে LM করে নিচ্ছে, অর্থাৎ আমাদের যে মেইন চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে যে মেইন রিভার যেটা দেওয়া আছে সেটা আমরা আগে এখান থেকে করে নিচ্ছি। এডিটিং চালু করে আমরা এখান থেকে মেইন চ্যানেল যেটা দেওয়া আছে সেটা নিয়ে নিচ্ছি এডিট করে। অর্থাৎ মেইন যে রিভারটা সেটা। তো এখানে আমাদের LM নেওয়া হয়ে গেল। ডবল ক্লিক করে এখান থেকে সেভ এডিট, এটার মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দেব। এটার কালারটা আমরা ব্লু কালার নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো এখানে। এবার আমাদের নিতে হবে LS, অর্থাৎ LS বলতে আমরা দেখলাম যে সেকেন্ডারি যে চ্যানেলগুলো আছে সেগুলো নিতে হবে। তো এখান থেকে LS-এ গিয়ে ওর LS যেটা আছে সেটা হচ্ছে এই যে স্যান্ডবারগুলো যে দেওয়া আছে তার পাশ দিয়ে যেই জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি রিভারের যে ফ্লো সেটা। তো এখান থেকে আমরা এটার স্টার্ট এডিটিং অন করব। আচ্ছা, তার আগে আমরা আগে আমাদের LM এর স্টার্ট এডিটিং অন ছিল, এটাকে অফ করে দেবো। সেভ এডিট, স্টপ এডিট করে দেবো আগেরটা। দেন আমরা LS এর স্টার্ট এডিটিং চালু করব। LS দিয়ে লাইন ক্লিক করলাম এখানে। তো এটা আমরা এখান থেকে শুরু করব। তো একটা নেওয়া হয়ে গেল, এখান থেকে ডাবল ক্লিক করব। দেন পরেরগুলো আমরা সেমভাবে নেব। এটা নিয়ে নিলাম, বাকিগুলো সেমভাবে নিয়ে নিচ্ছি। এটা একটু ভুল হয়ে গেলো, এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে নিয়ে নিচ্ছি। আমি আগে নিচের থেকে নিয়ে যাচ্ছি, এটা এখান থেকে শুরু করলাম। এখান থেকে সেমভাবে আমরা
আগে যেভাবে নিলাম সেকেন্ডারি চ্যানেলগুলো সেভাবে এখানেও নিয়ে নিচ্ছে। এটা নেওয়া হয়ে গেল, এর পরেরটাও নিয়ে নিচ্ছে, দেন এটাও নিয়ে নিচ্ছে। এটাকে আর একটু এডিট করে নিচ্ছে, এটা ডিলিট করে দিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছে এটা। তাহলে আমাদের এখানে গিয়ে ফিনিশ করে ডবল ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, এবার এটা সেভ করতে হবে, এখান থেকে গিয়ে সেভ, দেন স্টপ এডিটিং। এবার আমাদের সেকেন্ডারি যে চ্যানেলগুলো সেগুলো নেওয়া হয়ে গেছে। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, রেড কালার রেখে দিলাম। তোমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। লাইন উইথ যেটা দেওয়া আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। আমি এখানে 1 করে দিলাম। দেন ওকে। তো এটা আমাদের হয়ে গেল মেন চ্যানেল আর সেকেন্ডারি যেটা আছে চ্যানেল সেগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ সামেশন ls প্লাস সামেশন lm ডিভাইডেড বাই সামেশন lm। এর জন্য আমাদের এগুলো লেন্থ বের করে নিতে হবে, মেইন চ্যানেল আর সেকেন্ডারি চ্যানেল যেটা দেওয়া আছে সেগুলো লেন্থ। তো আমরা আবার চলে যাবো ওই যে এসে, সেখানে গিয়ে ls এর ওপেন টেবিল যাব, সেখানে গিয়ে আমরা অ্যাড ফিল করে নেবো। এখানে একটা লিখে দেবো লেন্থ, লেন্থ কিমিতে। এখান থেকে টাইপ আমরা ডাবল করে দেব, ডাবল করে দিলাম, দেন ওকে। এবার রাইট ক্লিক করব, ক্যালকুলেট জিওমেট্রি, সেখান থেকে আমরা এখানে ইউনিটে শুধু কিলোমিটার সিলেক্ট করে দেব, দেন ওকে। এটা চলে আসলো। এবার আমরা এই যে ls সেকেন্ডারি এতগুলো রিভার যে নিয়েছি সেগুলোকে আমরা মার্জ করে দেব। তো কিবোর্ডের শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম, দেন এটা স্টার্ট এডিটিং অন করে নেব। এখান থেকে স্টার্ট এডিটিং অন করে নেব, দেন এখানে গিয়ে আমরা এই মার্জ করে দেব, ওকে হয়ে গেল। আবার ওপেন টেবিল দেখো, দেখতেই পাচ্ছ সবগুলো মার্জ হয়ে গেছে। আর এখানে একটু লেন্থটা ভুল এসেছে, এটা আমরা পরে রিএডিট করে নেব যেহেতু মার্জ করেছি এটা। এবার এটাকে ক্লোজ করে দিচ্ছে। এবার পরের যেটা আছে, পরে যে lm আছে, এখানে আর একটা কাজ করে নিচ্ছি, এটা ফিল্ডটাকে একটু হাইলাইট করে দিচ্ছে আর পয়েন্ট ওপর দুটো ডিজিট নিয়ে নিচ্ছে। এরপর সেভ এডিট, স্টপ এডিট। এবার সেমভাবে আমরা lm অর্থাৎ মেন চ্যানেল যেটা আছে তার আমরা লেন্থ বের করব। অ্যাড ফিল্ড, এখানে ফিল্ড নেম দিয়ে দিচ্ছি লেন্থ, এখানে কিমিতে, টাইপ দিয়ে দিচ্ছি ডাবল, ওকে। দেন এখানে গিয়ে আমরা ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, সেখান থেকে ইউনিটে সিলেক্ট করব কিলোমিটার, ওকে। এই ফিল্ডটাকে এবার হাইলাইট করব, রাইট ক্লিক করব, প্রপার্টিতে যাব, সেখান থেকে হাইলাইট ফিল্ড, দেন নিউমেরিকে যাব, গিয়ে এখান থেকে আমরা 2 সিলেক্ট করব, অর্থাৎ নাম্বার ডেসিমাল প্লেস 2 করে দিলাম, অর্থাৎ পয়েন্টের উপর দুটো ডিজিট আমরা নেব, দেন ক্লোজ। ls এর ওপেন একটা টেবিলে গিয়ে আমরা এখান থেকে নতুন একটা ফিল্ড ক্রিয়েট করে নিচ্ছি, কারণ আগে আমাদের যে লেন্থে ব্যবহার করেছিলাম সেটা একটু ভুল ছিল। অ্যাড ফিল্ড নিয়ে এখানে আমরা লিখে দিলাম লেন্থ, ডবল করে দিলাম, দেন এখান থেকে রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি, সেখান থেকে ইউনিটে কিলোমিটার সিলেক্ট করলাম। এবার এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিতে যাব, সেখান থেকে হাইলাইট ফিল্ড আর নিউমেরিকে গিয়ে আমরা এখানে 2 করে দেব, ওকে অ্যাপ্লাই। এবার এটু হয়ে গেল। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে।
এবার এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, অর্থাৎ এলএসের যে লেন্থ সেটা আমরা কপি করে নিলাম। এবার এখানে গিয়ে আমরা এলএস দিয়ে দিলাম, এলএসের যে ভ্যালুটা। এবার এলএমটাও সেমভাবে আমরা নিয়ে নিচ্ছি। ক্লোজ করে এখান থেকে আমরা ওপেনের টু টেবিলে গিয়ে এটার যে লেন্থ সেটা আমরা কপি করলাম, দেন এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে পুট করব ভ্যালুটা। তো এটা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, ইজ ইকুয়াল টু দিয়ে ব্যাকেট দিয়ে আমরা এই এলএসি সামেশন সেটা প্লাস এটার যে সামেশন সেটা, দেন ডিভাইডেড বাই সামেশন এলএম, এই ভ্যালুটা দেব, দিয়ে এন্টার। এখান থেকে আমরা ফরম্যাট সেলে চলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে নাম্বারে গিয়ে 2 করে দিলাম, অর্থাৎ পয়েন্টের পর 2 ডিজিট আসবে, অর্থাৎ আমাদের ব্রেডিং ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 3.66। এভাবেই করতে হবে ব্রেডিং ইন্ডেক্স।